আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব প্রমাণ আপনার এগেইনস্টে রাহুল মজুমদার। বরযাত্রী যখন বাড়ি থেকে বেরোয় কোনোভাবে আপনি আপনার দাদাকে বিষ মিশিয়ে খাওয়ান এবং সেটার এফেক্ট পড়ে বিয়ের আসরে ইয়রন। মিথ্যা কথা! আরে আমি দাদাকে কিচ্ছু খাওয়াইনি, কোনো বিষ দিইনি। কি ব্যাগ, এসব ব্যাপারে তো আমি কিছু জানি না। এটা আমার গাড়িতে ছিল, আমি আমার ড্রিঙ্কের বোতল নেওয়ার জন্য ব্যবহার করেছি। আর তা দিয়ে সাপ ধরে না ব্যাং ধরে আমি কি করে জানবো? দেখুন মিস্টার মিত্তির, আপনি এইসব তথ্য প্রমাণ দিয়ে আমাকে কি খুনি প্রমাণিত করতে চাইছেন? ইওর অনার, এসব দিয়ে কোনোভাবে প্রমাণ করা যায় যে রোহিত মজুমদার তাঁর দাদাকে বিষ দিয়েছেন? সাপ ধরার ব্যাগ, স্টিক এসবের ফিঙ্গারপ্রিন্ট আদৌ নেওয়া হয়েছে কি? মাই লার্নেড ফ্রেন্ড, আপনারা সবাই মিলে এতটা উত্তেজিত কেন হয়ে যাচ্ছেন? সবাই এক্সাইটেড, আপনি অবজেক্ট করে যাচ্ছেন, উনি চেঁচিয়ে যাচ্ছেন। ওয়াই? ইওর অনার, আমি কি একবারও বলেছি যে ওই স্নেক ক্যাচেস লিস্টে রোহিত মজুমদারের নাম পেয়েছে? বলেছেন? বলিনি তো। ও সেই বলুন। হ্যাঁ, কারণ নামটা তো পাওয়া যায়নি। প্রমাণ 2, স্নেক ক্যাচিং স্টিক। আমি কি একবারও বলেছি যে স্নেক ক্যাচিং স্টিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ইওর অনার, স্নেক ক্যাচিং স্টিকে রোহিত মজুমদারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, পাওয়া গেছে মজুমদার বাড়ির মেজো ছেলের ফিঙ্গারপ্রিন্ট, রাহুল মজুমদার। রাহুল মজুমদার। না না, আমি কিছু করিনি, আমি দাদাকে খুন করিনি। আপনি উইটনেস বক্সে এসে যা বলার বলুন। চান্স বলুন, আপনার দাদাকে আপনি খুন করেছেন? বলুন চান্স, আপনার দাদাকে আপনি খুন করেছেন? মিস্টার মিত্তির, বিশ্বাস করুন, আমি দাদাকে খুন করিনি। আর আমি তো দাদাকে যথেষ্ট ভালোবাসতাম। মিথ্যে কথা। স্নেক ক্যাচার্স অ্যাসোসিয়েশনের লিস্ট আছে, সেখানে আপনার নাম পেয়েছি আমি। সাপ, সাপের বিষ, এই জিনিসগুলো নিয়ে আপনি শুধু ইন্টারেস্টেড নন, রীতিমতো ব্যবসা করেন। সাপের বিষ দিয়ে আপনি আপনার দাদার খুন করেছেন এবং আপনার দাদার খুন করে আপনার ভাইকে আপনি ফাঁসিয়েছেন। হ্যাঁ রে তারা, তাহলে কি ওই রাহুলই মেরেছে দাদা রাতুলকে? দেখ, নিজে নিজে দাদাকে খুন করে দোষটা চাপিয়েছে কিনা আমারই মেয়ের ঘাড়ে। কাকিমা, সবটা আগে প্রমাণ হোক। তবে আমার মনে হয় মিস্টার ধ্রুব মিত্তির রহস্যের কিনারা করে ফেলেছেন। দেখুন তো, চিনতে পারছেন? আপনার গাড়ির ড্যাশবোর্ডে আমি আগের দিন আইস বক্স পেয়েছি স্যার, নিজের চোখে দেখেছি। লর্ডশিপ, গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে আইস বক্স সাধারণত দেখা যায় না, মানে অ্যাটলিস্ট আমার চোখে কখনো পড়েনি, আমি দেখি। মিস্টার মজুমদার, আপনি বললেন গাড়ি থামিয়ে আগের দিন যে আপনি ভাত কিনতে যাচ্ছেন। মিথ্যে কথা। আপনি কি করতে গেছিলেন? বিষটা হ্যান্ড ওভার করতে গেছিলেন। আপনি একটু বসুন মিস্টার মিত্তির। হ্যাঁ, আমি সামনের হোটেলটা থেকে ভাত নিয়ে আসছি। মোটেই না। আরে আমি তো বুঝতে পারছি না আপনি কেন আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। আর এসব সাপ, সাপের বিষ, এসব দিয়ে আমি করবোটা কি? মিথ্যে কথা আমি ঘৃণা করি, বুঝলেন? আপনার মা শম্পা মজুমদার আমাকে ক্লিয়ারলি আগের দিন বলেছিল আপনাদের বাড়িতে হবিষ্যি চলছে। হবিষ্যি চলাকালীন বাইরের হোটেল থেকে ভাত কিনতে যাওয়া, এটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য লাগেনি। আমি পরের দিন ওই ভাতের হোটেল খুঁজতে যাই এবং খুঁজে পাই, এবং তারপর আমি সেই ভাতের হোটেলের মালিকের সাথে কথাও বলি।
চেনেন একে? না না, চিনি না। তার মানে তুমি মিডলম্যান? মারবেন না, মারবেন না, বলছি বলছি। উনি বহুদিন ধরে আমার দোকানে আসে, উনি সাপের বিষের কারবার করে। আমি শুধু খরিদ্দারের সঙ্গে ওনার কথা বলিয়ে দিই, আর কিচ্ছু না। আমি আমার বক্তব্যের সপক্ষে ভাতের হোটেলের মালিককে ডেকে নিতে চাই, ইওর অনার। পারমিশন গ্রান্টেড। রাহুল মজুমদার আপনার ভাতের হোটেলে কিসের জন্য আসতেন? রাহুল স্যার সাপের বিষ নিয়েই কারবার করতেন, আর সেই বিষটা আমার মাধ্যমেই উনি খরিদ্দারের কাছে পৌঁছে দেন। এবং ইওর অনার, ওই বিষটা একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে প্রিজার্ভ করে রাখতে হয়, নইলে নষ্ট হয়ে যায়। রাহুল মজুমদার যখন আগের দিন ভাতের হোটেলের সামনে নামলেন, তখন আমি ছিলাম গাড়িতে। নামার সময় একটা টিফিন বক্স হাতে করে নিয়ে নামেন, বললেন যে ওটার মধ্যেই ভাত ভরে নিয়ে আসবেন উনি। কিন্তু যখন নামছিলেন তখন আমি দেখি ওই টিফিন বক্সের মধ্যে হালকা একটা ধোঁয়া ধোঁয়া বেরোয়। এবারে বলুন আপনি, ইওর অনার, খালি টিফিন বক্সের মধ্যে থেকে ধোঁয়া কিভাবে বেরোয়? অতএব খুনটা রাহুল মজুমদারই করেছে। না! উইটনেস বক্স। বিশ্বাস করুন, আমি দাদাকে খুন করিনি। আরে আমি তো বলছি, আমি দাদাকে খুন করার কথা ভাবতেও পারি না। সব প্রমাণ আপনার এগেনস্টে রাহুল মজুমদার। বরযাত্রী যখন বাড়ি থেকে বেরোয়, কোনোভাবে আপনি আপনার দাদাকে বিষ মিশিয়ে খাওয়ান এবং সেটার এফেক্ট পড়ে বিয়ের আসরে, ইওর অনার। মিথ্যা কথা! আরে আমি দাদাকে কিচ্ছু খাওয়াইনি, কোনো বিষ দিইনি। তো আপনার দাদা কিভাবে মারা গেলেন, সত্যিটা বলুন আপনি। আগে আপনি বলুন তো, আমি আমার নিজের দাদাকে কেন মারতে চাইবো? সম্পত্তির লোভে। সিম্পল, হি ইজ ইওর স্টেপ ব্রাদার। এই সব না আপনার মন গড়া কথা। আরে ওকে আমরা কোনোদিন সৎ ভাই হিসাবে দেখিনি। বাড়ির কেউ এভাবে ট্রিটই করতাম না ওকে। মিথ্যে কথা। ওকে যদি প্রপার্টি থেকে বঞ্চিত করা যেত, আপনি আর আপনার ভাই পুরো প্রপার্টির মালিক হয়ে যেতেন। ভেরি সিম্পল। খুনটা তো আপনি করেছেন এবং এমন ভাবে করেছেন যে আমার ক্লায়েন্ট শ্রেয়সী বিষয় ফেসে যায়। মিস্টার মিত্তির, আমি আবার বলছি, খুনটা আমি করিনি। আর এসব সাপ, সাপের বিষ, এসব নিয়ে আমি ব্যবসা করতে পারি। এর থেকে কি প্রমাণ হয়, হ্যাঁ, যে খুনটা আমি করেছি? আপনি প্রাইমারি সাসপেক্ট মিস্টার রাহুল মজুমদার। ডোন্ট ফরগেট দ্যাট। সাপ, সাপের বিষ, এগুলো নিয়ে আপনার কারবার, আপনার বিজনেস, প্লাস স্নেক ক্যাচার্স অ্যাসোসিয়েশনের যে লিস্ট, সেখানেও রাহুল মজুমদারের নাম আছে। খুনটা রাহুল মজুমদার করেছে এবং আমার ক্লায়েন্ট শ্রেয়সী বিষয়কেও ফাঁসিয়েছে। ফাঁসাইনি! আরে আমি ফেউজির কোনো ক্ষতি করতে পারি না। ও কষ্ট পেলে আমি দেখতে পারবো না।